শীতের দিন আসছে, এখন সবারই কাঁথা প্রয়োজন। বেশি শীত পড়লে তখন না হয় কম্বল লেপ লাগে, কিন্তু এখন অল্প শীতের মধ্যে এই কাঁথাগুলি দরকার। আমি আপনাদের মাঝে কিছু কাঁথা নিয়ে আসছি। দেখেন তো, এই কাঁথাগুলি দেখে কি বোঝা যায় এটা কোন দেশের কাঁথা হতে পারে, কোন ডিস্ট্রিক্টের? এই কাঁথাগুলির ডিজাইন বা সেলাইগুলি দেখে আপনারা বুঝতে পারবেন। দেখেন, আমি আপনাদের খুলে দেখাচ্ছি কিছু কাঁথা। এই কাঁথাটা দেখেন কত গুণ এদের। ছোট ছোট কাপড়গুলো, এই দেখেন, এই কাপড়গুলো সাধারণত আমরা ফেলে দিই, কিন্তু এই কাপড়গুলো ওনারা না ফেলে সবগুলি কাপড় ছোট 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 টুকরা টুকরা কাপড়গুলো দিয়ে একটা কাঁথা সেলাই করছেন। দেখেন, আমার পুরো কাঁথাটাই এরকম, সবগুলো টুকরা 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 দেওয়া। এক সাইডে দেওয়া হয়েছে এই টুকরা কাপড়গুলো, আরেক সাইডে দেওয়া হয়েছে আস্ত কাপড়। কাঁথাটা অনেক বড়, অনেক বড়। তিনজন মানুষ অনায়াসে কাঁথাটা গায়ে দিতে পারবে। আর সেলাইগুলি দেখছেন, সেলাইগুলি কি একদম ঘন 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 সেলাইগুলি। এই কাঁথাটা আমি অনেক বছর ব্যবহার করতেছি। জায়গায় জায়গায় একটু 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 ছিঁড়ে গেছে, ফুটো হয়ে গেছে। অনেক বছর এই কাঁথাটা, এটা আমার যা, আমার ইমিডিয়েটলি যে বড় যা, উনি আমাকে এই কাঁথাটা দিয়েছিলেন। এই কাঁথাটা অনেক বছর হয়েছে। আমার আরেকটা কাঁথা, এই কাঁথাটা আমার ননদ আমাকে গিফট করেছেন। কাঁথাটা দেখেন, এক সাইডে লাল কাপড় আর অপর সাইডে একটা ছাপা ফিরোজা কালার বেগুনি কালার মিলায় একটা কাপড় দিচ্ছে। কাঁথাটাও খুব মোলায়েম, গায়ে দিতে খুবই মোলায়েম। দেখেন, একই ফুল দিয়ে কাঁথাটা, পুরা কাঁথাটা করা হয়েছে কত নিখুঁতভাবে। আল্লাহ এদেরকে নিয়ে খায়ার দান করুক, এরা যেন আমাকে আরও এরকম এরকম সুন্দর সুন্দর কাঁথা উপহার দিতে পারেন। এই কাঁথাটা আমি সেলাই করেছি, এটা অনেক বছর হয়েছে কাঁথাটা। এখানে লম্বা সেলাইগুলির মাঝে মাঝে চেন দিছি। আর পাটটাও আমি ফেলিনি, পাটটাও রেখে দিছিলাম, কারণ পাটটাও অনেক মজবুত ছিল। এখনও এত বছরের কাঁথাটা এখনও পাটটা কিছুই হয়নি। দেখেন, আপনাদের মধ্যে কি ডাকেন জানি না, বড়, মেজো, সেজো, তারপরে যা আমরা বলি সেটা হলো নোয়া। আমার নোয়া যা আমার জন্য এই কাঁথাটা আমার মেয়েকে গিফট করছিল। কাঁথাটাও খুব সুন্দর কাঁথা। দেখেন, এদের হাতের সেলাই কত নিখুঁত, একই ফুল কিন্তু পুরা কাঁথাটাই সুন্দর করে সেলাই করা হয়েছে। এটা চতুর্দিকে এই সেলাইটা আবার দিছে, গুণের শেষ নেই। এই সেলাইটা দেওয়া হয়েছে। কাঁথাটার ভিতরে আবার বাহির সাইডে এই কাপড়টা খয়েরি কালার কাপড়, ভিতর সাইডে আবার হালকা ক্রিম খয়েরি কালো কাপড় দিয়ে দেওয়া হয়েছে। কাঁথাগুলি অনেক বড় বড়। আমি এই কাঁথাগুলি মানে তুলে তুলে রাখি বেশিরভাগই, কারণ সবাই যখন বয়স হয়ে যাবে তখন তার কেউ এভাবে সেলাই করতে পারবে না। এই স্মৃতিগুলি আমি রেখে দেওয়ার চেষ্টা করি। দেখেন, আরেকটা সুন্দর কাঁথা, নকশি কাঁথা। আমার এই কাঁথাগুলি দেখলে মনে হয় যে আমি গায়ে দিয়ে শুধু শুয়েই থাকি। এই কাঁথাটা আমার মেজোজা আমাকে দিয়েছিলেন। আমি কাঁথাটা এখনও ধুই নাই, এভাবে রেখে দিচ্ছি। হলুদ কাপড় তো, হয়তো বা ধুইলে কালারটা একটু ডিসকালার হয়ে যেতে পারে। দেখেন, তারা কিন্তু একই ধরনের ফুল দিয়ে পুরো কাঁথাগুলি করে থাকেন। কাঁথাগুলি বিশাল বড় বড়। অপর সাইডে দেওয়া আছে একটা শাড়ি, রাফিউজের যে শাড়িটা, এটা দিছে আমাকে আমার মেজোজা। আমি এখনো কাঁথাটা ধুই নাই, অনেক বছর হয়েছে আমার কাঁথাগুলি। আমি সংরক্ষণ করার চেষ্টা করি। আপনারা সবাই আমার জাদের জন্য দোয়া করবেন, আমার ননদের জন্য দোয়া করবেন, ওরা যেন আমাকে এরকম কাঁথা তৈরি করে দিতে পারেন।
এই কাঁথাটা আমার মা আমাকে দিয়েছিলেন, একদম চিকন ছিল। আমি কাঁথাটা ফেলি নেই, না ফেলে এই কাঁথাটা দেখেন কত মোটা হয়েছে। আমি এখনও কাঁথাটা রেখে দিছি, যতদিন আল্লাহ রাখার তৌফিক দান করে ততদিন রাখবো। মার হাতে স্মৃতি তো, রেখে দেই। দেখেন কাঁথাটা শীতের দিন আসলেই কাঁথা কম্বলের এবারে। এটাও আমার হাতে সেলাই করা কাঁথা, এগুলি আর না দেখাইলাম। এগুলি আমার হাতের, আমারও তো গুণ নাই। এটা আমার ছোট বোনের সেলাই করা কাঁথা, এটাও আমার হাতের কাঁথা। কাঁথা এখন ভালো করে রোদ্রে দিব, দিয়ে ন্যাপথনি দিয়ে প্যাকেট করে রেখে দিব। যেগুলি ব্যবহার করার করতেছি আর এগুলি এভাবেই রেখে দিব।